ভক্তি ও সৌন্দর্যের চূড়ান্ত প্রতীক শ্রীমতী রাধারানী। আপনি কি জানেন, ব্রহ্মবৈবর্ত পুরাণ, গর্গ সংহিতা, স্কন্দপুরাণ অনুসারে রাধার পূজা ছাড়া কৃষ্ণের পূজাও অপূর্ণ। আজকের ভিডিওতে আমরা জানব শাস্ত্রমতে শ্রীমতী রাধারানী পূজার সঠিক পদ্ধতি আর জীবনে এর আশ্চর্য ফলাফল। তাহলে চলুন। পূজার পূর্ব প্রস্তুতি। নারদ পঞ্চরাত্র অনুযায়ী পূজা করার আগে সূচি স্থানে পূর্বমুখী বা উত্তরমুখী হয়ে বসুন এবং আচমন করে শুদ্ধ হন। আচমন মন্ত্র: ওং কেশবায় নমঃ, ওং নারায়ণায় নমঃ, ওং বায় নমঃ, ওং গোবিন্দায় নমঃ। এবার আমরা সংকল্প করব। ব্রহ্মবৈবর্ত পুরাণে বলা হয়েছে রাধাষ্টমী উপবাস করলে সমস্ত পাপ নাশ হয়। সংকল্প মন্ত্র: মোহপাত্য সমস্ত দুরিতক্ষয় দাঁড়ায়, শ্রী রাধাকৃষ্ণ প্রীত্যর্থমহম, রাধাষ্টমী ব্রতমহম করিষে। সংকল্প করার পর রাধার পূজা শুরু। পদ্মপুরাণে নির্দেশ আছে রাধার পূজা করতে হবে ধূপ, দীপ, গন্ধ, পুষ্প ও নৈবেদ্য দিয়ে। পুষ্পাঞ্জলি মন্ত্র: ওং রাধিকায় নমঃ। ফুল অর্পণ করুন। এবার ধূপ ও দীপ নিবেদন করুন। মন্ত্র: ওং সুপ্রকাশায় নমঃ। নৈবেদ্য নিবেদন: নারদ পঞ্চরাত্র অনুসারে রাধারানীকে মিষ্টি ফল, দুধ, দই, মাখন ও লাড্ডু নিবেদন করলে তিনি প্রসন্ন হন। মন্ত্র: ওং রসকরায় নমঃ। আরতি ও প্রার্থনা: শেষে আরতি করে প্রার্থনা করুন। প্রার্থনা মন্ত্র: ওং শ্রী রাধে নমঃ। ভক্তি দেহি, সৌভাগ্যম দেহি, মোক্ষম দেহি শ্রী রাধে। সমাপন। এইভাবে ব্রহ্মবৈবর্ত পুরাণ, পদ্মপুরাণ ও নারদ পঞ্চরাত্র এর নির্দেশ অনুসারে রাধাষ্টমীর পূজা সম্পন্ন হয়। যিনি নিষ্ঠাভরে রাধারানীর উপবাস ও পূজা করেন তিনি ভক্তি, প্রেম ও সংসারে সর্বসুখ লাভ করেন।